আজকে উত্তরায় নির্মুগ্ধ মঞ্চে যে নির্মুগ্ধ মঞ্চে যে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং সিদ্ধ আমাকে যখন আমন্ত্রণ জানিয়েছে আমি একটা মুহূর্ত না ভেবে বলেছি যে আমি আসবো। কারণ এটা খুব দুঃখের, একদিকে খুবই দুঃখের, কিন্তু আরেক দিক দিয়ে মানে এই যে মঞ্চটা হলো এবং এর মধ্যে যে আরো 100 জন মতো আমরা যে তালিকা দেখতে পাচ্ছি এবং আজকে কথা শুনতে পাচ্ছি, এই মঞ্চটা করার জন্য আমি ডিএনসিসি যে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে এটার মাধ্যমে আপনারা গত বছরের জুলাইকে আরও বাঁচিয়ে রেখেছেন। জুলাই থাকবে, এটা মনে করিয়ে দেবে যে কোনো স্বৈরাচারী। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ব্যবস্থা সরকার তো বটে, কোনো স্বৈরাচারী ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা এদেশে টিকতে পারবে না। নির্মুগ্ধরা সেটা ঠেকিয়ে দেবে, সেটাই আমরা 15 বছর তারা থেকেছে, 17 বছর তারা থেকেছে, মানুষ কথা বলেনি। এটার মানে এই না যে আগামীতে যারা আসবে তারা একইভাবে থাকতে পারবে। কাজে এই মঞ্চটা সেই কথাটা বলে। আমি তাই এই মঞ্চে দাঁড়িয়ে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি খুবই কষ্ট পাচ্ছি, আমি লাইনার মায়ের কথা শুনছি, আমি অন্য শহীদদের বাবাদের কথা শুনছি এবং আপনারা যে অভিযোগগুলো করছেন একটাও ভুল না। আমি একটু বলবো না যে আমরা মানে কোনো সাফাই গাইব না, পারিলে সেটা হয়তো অনেক ব্যাখ্যা আছে, আমাদের অনেক আছে, কিন্তু আমি একবার মানে কেউ যদি বলে যে এরপরে আপনি অন্য মানে উপদেষ্টা হিসেবে দায় নিতে হবে, আমাকে যদি বলা হয় যে আমি কি আর কোনো মিটিংয়ে যাবো না কিনা, আমি বারে বারে আসবো আপনাদের এখানে, বারে বারে আসবো এই কথা বোঝাবার জন্য যে আমাদের ভুলটা আমাদেরকেই স্বীকার করতে হবে এবং অবিলম্বে যে 1 মাসে আপনারা যে একটা দিয়েছেন, যে সময় বেঁধে দিয়েছেন যে এর মধ্যে হতে হবে, সেটা আশা করি যে আমরা করবো এবং এটাই হবে আমাদের আপনাদের কাছে কথা, আজকে দেওয়া আমাদের কথা। আমি অন্তত আমার পক্ষ থেকে এটা বলতে চাই। আমি এটাও বলতে চাই যে এখানে একটু আমি মন্তব্য করি, এই জুলাই মঞ্চের যে ডিজাইনটা, এই ডিজাইনটা যারা করেছে শিল্পীদেরকে পরিচয় করে দিয়েছে, এই ডিজাইনটার মধ্যে একটা খুব মজার ব্যাপার আছে, যেটা হলো অল্প অল্প করে কিন্তু এটা বাড়ছে, তার মানে এটা ছড়াবে। এই আমি অনুরোধ করবো ডিএনসিসি যেন পিছনের বট গাছটা কখনো কাটতে না দেয়, কারণ এই গাছটা একটা যে ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে এবং বট গাছে কিন্তু অনেক রকম মাইনে আছে। তো কাজে এই বট গাছটার সামনে যেভাবে ঢেউ খেলানোভাবে আন্দোলন এগিয়ে যাবে, এই ডিজাইনটা যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অত্যন্ত একটা প্রতীকীভাবে একটা আগামী দিনের কথা তারা ফুটে তুলেছেন। আমি যেটা বলবো যে 2018 সালে যখন স্কুলের বাচ্চারা নিরাপদ সড়কের আন্দোলন করেছিল, তখন তারা বলছিল রাষ্ট্রের মেরামত দরকার। দেখেন ওইটুকু বাচ্চারা রাষ্ট্রকে বুঝেছিল যে রাষ্ট্রের মেরামত দরকার। আমরা কিন্তু 2024 সালে এসে এটা বুঝেছি, এই বাচ্চাদেরই অনেকে থেকে আর একটু বড় হয়ে 2024 সালে আন্দোলন করেছে, তারা কিন্তু এই রাষ্ট্রেরই বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। তো সেজন্য আমি বলছি এখানে যে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার চলবে, এই কথাটাও খুব তাৎপর্যপূর্ণ, কারণ আমরা এখন হয়তো অন্তর্বর্তীকালীন সরকার আছি, আমরা কিন্তু থাকবো না, সরকার পরিবর্তন হবে, কিন্তু রাষ্ট্র তো বদলাবার কাজ আমাদের সবাইকে মিলে করতে হবে। এই রাষ্ট্রকে আমরা চাই, আপনারা কি এই রাষ্ট্র রেখে দিতে চান? এই রাষ্ট্র রেখে কি আমরা সরকার বদলালে আমাদের অবস্থার পরিবর্তন হবে? আমি মনে করি হবে। তো কাজে রাষ্ট্র বদলাবার কাজ, যে কারণে সংবিধানের
নতুন সংবিধানের প্রশ্ন আসে, সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে। আমরা যেখানেই থাকি, সরকারে থাকি বা বাইরে থাকি, আমাদেরকে বুঝতে হবে যে গোড়ায় গলদ রয়ে গেছে, এখনো রয়ে গেছে, এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সেই ফ্যাসিবাদ যদি আমরা উপড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের তালিকা বাড়তে থাকবে, যেটা আমাদের কোনো মতেই কাম্য না। আর একটি মানে মায়ের বুক যেন খালি না হয়, আরেকটি বাবাকে যেন তার সন্তানের লাশ কাঁধে বহন করতে না হয়, আমরা সেই দিনের দিকে তাকিয়ে থাকবো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.